হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রোজকার মতো আজকেও সকালে পুজোর আয়োজন সেরে শুরু হবে প্রত্যেক দিন গৃহকর্মের কাজ। মা আসার পর থেকে প্রতিদিনই সকালবেলা পুজোটা সেরে নেয়, আর আমরাও এদিকে রান্নাবান্না, সকালের ব্রেকফাস্ট, অন্যান্য কাজগুলো সেরে নিই। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের পর্ব। আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি। সেই কারণে আটাটাকে ভালো মতো ডলে নিয়েছি, ছোট ছোট গুলি বানিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলে নেওয়ার পর ভালো মতো ভেজে নিয়ে রুটিগুলো হটপটের মধ্যে ভরিয়ে রাখবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন রুটি ভেজে নিচ্ছি। তারপর রুটিগুলো ভেজে নেওয়ার পরে এখন চিনি ছাড়া চা বানিয়ে দিচ্ছি সবার জন্য। মেঘার বাবা যেহেতু চা খায় না, সেই কারণে মেঘার বাবার জন্য গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জলের মধ্যে একটি পাতিলেবু চিপে মেঘার বাবা সকালবেলা খেয়ে নেয়। সবাইকে চা দেওয়া কমপ্লিট। এরপর আমি এসে গেছি রুটির সাথে যে সবজিটা খেতে দেবো সেই সবজিটা বানাতে। এখানে আমি একটি ফুলকপি আর 3-4টা আলু নিয়ে নিয়েছি। ফুলকপি আর আলুটাকে ভালো মতো টুকরো করে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি সবজিটি বসিয়ে দেব। হালকা কালো জিরা ফোড়ন দেব। তারপরে তার মধ্যে একটি বা দুটি বা কাঁচা লঙ্কা না দিলেও হবে, কারণ আমি তারপরে একটি যেটা সিঙ্গারার মশলা হয় সেই টাইপের একটি মশলা আমি বানিয়ে রেখেছি। সেই মশলাটি লাস্টে ছড়িয়ে দেবো, তাতে ঝাল ভাবটাও আসবে এবং সিঙ্গারার একটি ফ্লেভার সেটাও এই তরকারির মধ্যে চলে আসবে। আর সবজিটা খুব হালকা পাতলার মধ্যেই করব, কোনো রিস্ক থাকবে না। এরপর এর মধ্যে জল দিয়ে 10 থেকে 11 মিনিটের মধ্যে ঢেকে রাখবো। তারপরে এসে ঢাকনাটা খুলে নিলেই ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে দেখে নেব। দেখে নেওয়ার পরেই ফুটন্ত অবস্থা ঝোলের মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট রেখে নিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়ে আসবো আর রুটির সাথে খেতে দেবো। আজকে যেহেতু পূর্ণিমা, সেই কারণে শাশুড়ি মাকে আমি যতই সবজি নিরামিষ বানাই, যেহেতু ওই সবজির মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে, তাই লবণ দেওয়া সবজি আমি শাশুড়ি মাকে খেতে দেবো না। তাই রুটি আগে দিয়ে দিলাম, ওই সবজির ছোঁয়াও লাগালাম না। আর শাশুড়ি মাকে শুধু রুটিটা দেওয়ার পরে আমি বাড়ির সবার জন্য রুটি আর সবজিটা বেড়ে দিচ্ছি। আর শাশুড়ি মার জন্য আমি চিনি দিয়ে, যেহেতু উপাস থাকবে সেই কারণে চিনি আর দুধ দিয়ে আমি চাটা বানিয়ে দিচ্ছি। কিছু একটা তো লাগবে রুটির সাথে খেতে, সেই কারণে ভালো মতো টেস্টি টেস্টি চা বানিয়ে আমি শাশুড়ি মাকে পরিবেশন করবো। সাথে আমি কেন বাদ যাই, আমারও একটু খেতে ইচ্ছা করছে, কারণ আমরা তো দুধ চাও খাই না, চিনি দিয়ে চাটাও আমরা বন্ধ রেখেছি। যেহেতু ওইভাবে রুটি খেতে হচ্ছে, সে কারণে কিছু একটা দিতে হবে। আর দুধ চাটা আজকে দিলাম, আমিও সাথে একদিন খাওয়াতে আমার মনে হয় না কোনো কিছু একটা ক্ষতি হবে। তরকারিটা ভালো হয়েছে, তরকারি দারুণ।
এখন আমি নিয়ে নিচ্ছি, খেয়ে নেব সাথে একটু চা। শখে খাচ্ছি চা, আমরা খাই না। এবার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না কমপ্লিট করার জন্য। তো আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে মুগের ডাল প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়ে তারপর ফোড়ন দিয়ে নেব, সেই কারণে প্রেশারে বসিয়ে দিলাম। এর মধ্যে মেঘার বাবা সকাল সকাল বাজারে চলে গেল সবজি আনতে, কারণ যেহেতু আজকে নিরামিষ সেহেতু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না, তাই সবজি আনতে হবে। আর এদিকে মেঘা এখনো ঘুম থেকে ওঠেনি, দেখো বন্ধুরা, মেঘা এখনো ঘুমিয়েছে, আরও বলে কিছুক্ষণ ঘুমিয়ে নেবে। ওকে ডেকে উঠিয়ে তারপরে আমি এদিকে চলে আসলাম আর ওকে বললাম ব্রাশ করে নিতে। এদিকে মাও উঠে পড়ে লেগে গেছে, দুই মা। শুধু এখন বাঁধাকপি ঘন্ট আর পালং শাকটা বাকি, তাই দুই মাকে বললাম একটু কেটে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা ওইদিকে পালং কাটছে আর এদিকে শাশুড়ি মা বাঁধাকপি কেটে দিয়েছে আর বেগুন কেটে দিয়েছে। তা আমি ইতিমধ্যেই কেটে নেওয়ার পরেই আমি ভালো মতো ধুয়ে টুয়ে নিয়ে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাকটা ফোড়ন দিতে হবে, সেই কারণে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি যখন ওরা সবজি কাটছিল আমি স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে দুপুরের দুটো পদ রান্না করার জন্য চলে এসেছি। স্নানের আগে আমি ডালটা সেদ্ধ করে ফোড়ন দিয়ে আর ভাতটা করে নামিয়ে রেখে গেছিলাম। তাই এই ফাঁকে মেঘাকে স্নান করিয়ে নিলাম একবারে, আর আমিও স্নান করে আসলাম দুপুরে রান্না করার জন্য। তারপরে মেঘাকে খেতে দিয়ে দিয়েছি, সকালে স্নান হয়ে গেছে মেঘার, আর খেয়েও নিচ্ছে। আর এদিকে আমি পালং শাকটা বসিয়ে দেওয়ার জন্য রান্না করে নিচ্ছি, ঠিক আছে। এদিকে মনে হচ্ছে বাঁধাকপিটাও হয়ে এসছে, সেই কারণে বাঁধাকপির ঢাকনা খুলে নিলাম, একটু দেখে নেব। তারপরে এবার আমি পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো, বেশি লবণ দিব না, অল্প লবণ দিয়ে অল্প হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। শাকটা মজে গেলেই তারপর নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। এর মধ্যে আমি বাঁধাকপিটা জল ঝরিয়ে নামিয়ে রাখলাম। তো এবার কম আঁচের মধ্যে আমি বললাম যেটা সেটাই পালং শাকটা নেড়ে চেড়ে নিলাম, নেড়েছে একটু হালকা আঁচ বাড়িয়ে দিলাম যাতে পালং শাকের জলটা ভালো মতো শুকিয়ে যায়, শুকনো শুকনো করে ভেজে নেব। এদিকে কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে শুকনো কড়াইটা আমি গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়ে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নগুলো দিয়ে দিলাম যা যা লাগে বাঁধাকপি ঘন্টে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, শুকনো আদা, আর প্রথমে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু টমেটো ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা বাঁধাকপিগুলো, মানে ভাপানো বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ, যেহেতু আগে লবণ দিয়েছিলাম, অল্প লবণ দিয়ে আর অল্প পরিমাণ হলুদ দিয়ে, আর যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে তো খুব ভালো, আর না হলে শুকনো লঙ্কা হোক বা লাল লঙ্কাগুলো হোক একটু বেটে নিয়ে দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো কালার আসে। তো আমার কাছে ইতিমধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেই কারণে আমি একটু হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন তো ভাজা হচ্ছে, একটু পরে আমি এটা দিয়ে দেব। ভালো মতো সেদ্ধ বা ভাজা ভাজা হয়ে গেলে আর জলটা কমে গেলে তখনই আমি ওই যা যা বাটা রয়েছে, আমি একটু শুকনো লঙ্কা আর একটু এলাচি, টমেটো একটু একসঙ্গে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে জলটাও শুকিয়ে গেছে আর ভালো মতো নাড়াচাড়া করে যতক্ষণ না একদম খুব সুন্দর গন্ধ বাড়াচ্ছে, একদম অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির মতো, ঠাকুরের ভোগের বাঁধাকপির মতো, ততক্ষণ আমি অল্প আঁচ দিয়ে ঢেকে রেখেছিলাম। তো তারপরে যখন একদম শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে ঘি, অল্প সামান্য 1 চামচের মতো ঘি, গন্ধ আসার জন্য ঘি দিয়েছিলাম। আর তারপরে একটু চিনি দিয়ে তারপরে আবার একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখে বুঝছে বন্ধুরা যে অনেকটা হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ ঢেকে দিলে এটা ভালো মতো হয়ে যাবে। তা সেটাও করেছিলাম, করার পরে হয়ে গেছে। আমি কিছুটা শাশুড়ি মার যেহেতু বললাম আমি একটু উঠিয়ে রাখলাম, কারণ আমি ফ্রিজে কয়েকটা আলু আগের দিনের তরকারি ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়েস্ট না করে। তো সেই কারণে শাশুড়ি মারটা উঠিয়ে রেখেছি। তারপরে আমি আলু আর একটু মটরশুঁটি ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে আর টেস্টটা একটু বেড়ে যাবে। আলু মটরশুঁটি দিলে আমি আলাদা করে ওই জন্যই আগে আলু দিইনি, ভাজিনি বা মটরশুঁটি দিইনি।
এবার আমি ঢুকে দিলাম। ইতিমধ্যে আমাদের আজকে পূর্ণিমা, সেই কারণেই আমি আজকে বলেছি নিরামিষ। এইদিকে পূর্ণিমা পুজো, মেঘা বাবা স্নান করে বাজার করে নিয়ে আসার পরে স্নানও করে নিয়েছে। স্নান করার পরে মেঘা বাবা তুলসী নারায়ণকে তুলসী দেওয়ার জন্য ঠাকুর করে উপস্থিত হয়েছে। আর এদিকে আমার মা হলো ঘন্টা বাজাচ্ছে, শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছে, আর মেঘা বাবা ঠাকুরকে তুলসী আর মন্ত্র যা যা নারায়ণের সেগুলো জপ করছে। তারপরেই আমাদের আজকে পুজো পর্ব শেষ করে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করব বন্ধুরা। যদি আমাদের ভিডিও তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। একবার মতো বল, ওই উপর দিয়ে দিবি মাসে শুক্লপক্ষে পূর্ণিমা। ভালো আছে?